হ্যালো বন্ধুরা, ফিজিকা বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ফিজিক্সের একটি বেসিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যা হচ্ছে ইউনিট, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন। বাংলার চ্যাপ্টারটির নাম হচ্ছে ভৌত রাশির একক ও মাত্রা। ঠিক আছে, তো এর আগের ভিডিওতে আমরা ইউনিট আর মেজারমেন্ট নিয়ে মোটামুটি আলোচনা করে ফেলেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, তো আমরা মোটামুটি ইউনিট আর মেজারমেন্ট বেসিক যতগুলো জিনিস জানার সব করে ফেলেছি। ঠিক আছে, আশা করি তোমরাও বাড়িতে প্র্যাকটিস করেছো, অল্প স্টাডি করেছো। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব ডাইমেনশন নিয়ে। ডাইমেনশন নিয়ে আলোচনা করার আগে আমাদের একটা জিনিস এড়িয়ে গেছিল, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর হচ্ছে ডিরাইভ ইউনিট। অর্থাৎ বাংলায় যদি বলি, একক আলোচনা করেছিলাম, তো এককের দুটো ভাগ আছে। ঠিক আছে, আমরা এভাবে আলোচনা করি। একটা হচ্ছে প্রাথমিক বা মূল একক, আর দ্বিতীয়টি হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, একে ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ডিরাইভড ইউনিট, আর এটা হচ্ছে ফান্ডামেন্টাল। ক্লিয়ার? ঠিক আছে, ফান্ডামেন্টাল বা প্রাথমিক বা মূল একক কাকে বলবো? নাম থেকেই ক্লিয়ার হচ্ছে। দেখো, যে এককগুলোকে প্রকাশ করতে অন্য কোনো এককের সাহায্য আমাদের নিতে হয় না। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, আমি বলি টাইম, অর্থাৎ সময়। ঠিক আছে, সময়কে প্রকাশ করতে কি অন্য কোনো এককের প্রয়োজন হয়? না, হয় না। সুতরাং সময় হচ্ছে আমাদের প্রাথমিক বা ফান্ডামেন্টাল বা মূল একক। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে কি বলবো? যে এককগুলো প্রকাশ করতে অন্য কোনো এককের প্রয়োজন হয় না, তাকে বলবো আমরা হচ্ছে ফান্ডামেন্টাল বা মূল একক। অর্থাৎ এই এককগুলো দিয়ে অন্য একককে প্রকাশ করা যাবে, কিন্তু এদের গঠন করতে বা প্রকাশ করতে অন্য কোনো এককের প্রয়োজন হয় না। যেমন আর একটা উদাহরণ যদি নেই, তাহলে হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক মিটার, এসআইতে যদি যাই। ঠিক আছে, তো হচ্ছে দৈর্ঘ্যকে প্রকাশ করতে অন্য কোনো এককের দরকার হয় না। এরপরে আসে যদি হচ্ছে ভর। ঠিক আছে, মাস যাকে বলি ইংলিশে। ভর প্রকাশ করতে অন্য কোনো এককের দরকার হয় না। এই তিনটি হচ্ছে ফান্ডামেন্টাল। এক হচ্ছে টাইম, দুই হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে ভর। এই তিনটি হচ্ছে ফান্ডামেন্টাল। অর্থাৎ এদের প্রকাশ করতে অন্য কোনো এককের প্রয়োজন পড়ে না, কিন্তু এদের দিয়ে অন্য একক গঠন করা যায়। ঠিক আছে, এবার যদি আমি আসি, দেখো বেগ, লব্ধ এককে আসি। ঠিক আছে না? তাহলে প্রথমে যদি সংজ্ঞার আকারে বলি, তাহলে যে একককে প্রকাশ করতে মৌলিক এককের প্রয়োজন হয় সেটি হচ্ছে লব্ধ একক। যেমন বেগ হচ্ছে কি? সরণ বাই সময়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়। ঠিক আছে, বাই সময়, তাই না? তাহলে আমি যদি হচ্ছে একে সরণের একক যদি মিটার, কত মিটার সরলো, কত মিটার গেল, কত ফুট গেল, কত কিলোমিটার গেল, ঠিক আছে না, বাই সময় দিয়ে যদি প্রকাশ করি, টাইম লাগলো আমার এখানে। সুতরাং দেখো, বেগের একককে প্রকাশ করতে মিটার পার সেকেন্ড, মিটার পার টাইমের একক যদি সেকেন্ড ধরি, মিটার পার সেকেন্ড যদি ধরি, তাহলে হচ্ছে আমার বেগের একককে প্রকাশ করতে এখানে আমার একটি ইউনিট কি বলে ফান্ডামেন্টাল এককের প্রয়োজন হলো, আবার আরেকটি ফান্ডামেন্টাল এককের প্রয়োজন হলো। অর্থাৎ দুটি ফান্ডামেন্টাল এককের সাহায্য নিয়ে আমি বেগের একককে এক্সপ্রেস করলাম বা প্রকাশ করলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে বেগ, একটা হচ্ছে লব্ধ একক। তার মানে কি বুঝলাম? যে একককে প্রকাশ করতে এক বা একাধিক ফান্ডামেন্টাল বা মূল একক বা প্রাথমিক এককের প্রয়োজন পড়ে, সেটি হচ্ছে লব্ধ একক। আর যে একককে প্রকাশ করতে অন্য কোনো এককের সাহায্য পড়ে না, সেটা হচ্ছে প্রাথমিক একক। ক্লিয়ার? এই দুটো জিনিস আমাদের জানার ছিল, আমরা আলোচনা করে নিলাম ইউনিট সম্বন্ধে। এরপর আমরা আসবো হচ্ছে মেজারমেন্ট বা মাত্রা নির্ণয়, অর্থাৎ মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এটি কি? মাত্রা বলতে কি বুঝি, ডাইমেনশন বলতে কি বুঝি? ঠিক আছে না? দেখো, মাত্রা বলতে বুঝি কোনো একটি ভৌত রাশি, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি। আগের দিন পড়েছিলাম ভৌত রাশি। কোনো একটি ভৌত রাশি এই দৈর্ঘ্য
বা এই তিনটি ফান্ডামেন্টাল এককের সঙ্গে কিভাবে সম্পর্কিত, ঠিক আছে, সেটি হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। অর্থাৎ মাত্রার সংজ্ঞা আমি কি বললাম, কোনো একটি ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি এই ফান্ডামেন্টাল একক তিনটি অর্থাৎ দৈর্ঘ্য, সময় ও ভরের সঙ্গে যে ভাবে বা যে প্রকারে সম্পর্কিত সেটি হচ্ছে ওই ভৌত রাশির মাত্রা, ঠিক আছে। এবার যদি আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি তাহলে দেখো, সাধারণত আমি বলের একক নেই, ফোর্স, বল। বল কিভাবে প্রকাশ করতে পারি, আমরা কি জানি, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু এফ, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু পি পাওয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু এম মানে মাস অর্থাৎ ভর ইন্টু কি, এফ হচ্ছে ত্বরণ অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। এবার আমাকে যদি এককের আকারে প্রকাশ করতে হয়, তার মানে এখানে কি বলের একক, তার মানে কি বলো, বলের একক সমান সমান ভরের একক গুণন কিসের একক বলো, ভরের একক গুণন ত্বরণের একক, ত্বরণের একক। যদি ভরের একক আর ত্বরণের একককে গুণ করি তাহলে আমি হচ্ছে পাবো বলের একক। ক্লিয়ার হয়ে গেল, বোঝা যাচ্ছে। এবার সিজিএস এ যদি আসি, সিজিএস পদ্ধতিতে যদি আসি, সিজিএস বাই সাই, যদি বলের একক কি আগের দিন পড়েছিলাম বলো, ডাইন, বলের একক হচ্ছে ডাইন। ডাইন ইজ ইকুয়াল টু কি, ভর কি, ভর সিজিএস এ গ্রাম ইন্টু ত্বরণের একক, ত্বরণকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সেন্টিমিটার বা সিএম বাই হচ্ছে সেকেন্ডের স্কোয়ার। ক্লিয়ার হয়ে গেল। এবার যদি ভর দেখো, ভরকে আমি কি বলি, মাস, মাস একে কি দ্বারা প্রকাশ করব, মাত্রা, ভরের মাত্রা, ভরকে এম দ্বারা প্রকাশ করব। ত্বরণকে আমি কি বলি, দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার। ক্লাস 9-এর একটা খুব বিখ্যাত কোশ্চেন ছিল না, যে ত্বরণের এককে সময় কথাটি দুইবার আসে কেন, তাই না। দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, লেংথ, অর্থাৎ দৈর্ঘ্যের ইংলিশ কি, লেংথ, অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করব, আর সময়কে টাইম, তার মানে টি দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তার মানে আমি যদি হচ্ছে সবটা মিলিয়ে নিচে লিখি তাহলে দেখো কি হয়ে গেল, গ্রাম আছে, তাই না, আমি ভরকে কি এম দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এম, ভরের মাত্রা হলো এম ইন্টু, যেহেতু এটা দৈর্ঘ্য বাই সময়, তার মানে দৈর্ঘ্য কি লেংথ এল হলো, সময় কি টি দ্বারা প্রকাশ করি, টাইম হলো না, ঠিক আছে, এর স্কোয়ার হবে হলো। তার মানে হচ্ছে দাঁড়ালো আমার কি, যদি আমরা ক্যালকুলেট করি, এম ইন্টু এল ইন্টু, এটা পাওয়ার উপরে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে না, অর্থাৎ টি টু দি পাওয়ার মাইনাস 2। একবারে যদি লিখি এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। সুতরাং আমরা কি পেলাম, এটি হলো আমাদের বলের মাত্রা। অর্থাৎ বলের মাত্রা যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কিছু প্র্যাকটিস করব। দেখো, মাত্রা নির্ণয়ের আগে আমাদের কিছু কিছু বেসিক জিনিস শিখে নিতে হবে। এর আগে আলোচনা করার উদাহরণের সময় আমি কিছু জিনিস বলে দিলাম, এবার আবার নতুন করে শিখি। দেখো, দৈর্ঘ্য যখন আসবে, দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, ব্যাসার্ধ হোক, সরণ হোক, দূরত্ব হোক, যাই হোক না কেন, ওটা আমাদের আসবে দৈর্ঘ্যের আকারে। অর্থাৎ দৈর্ঘ্যের ইংলিশ কি, লেংথ। অর্থাৎ একে যখন আমি মাত্রার আকারে প্রকাশ করব তখন এল, ঠিক আছে। এরপর যখন ভর আসবে, ভরের কি বললাম ইংলিশ, মাস, ঠিক আছে। অর্থাৎ আমি এর মাত্রা যদি লিখি, এখানে আমি মাত্রাগুলো লিখবো সবগুলোর, মাত্রা যদি লিখি তাহলে আমি লিখবো হচ্ছে এম, ঠিক আছে, ক্লিয়ার। আর সময়, এই তিনটা হচ্ছে কি, বেসিক ফান্ডামেন্টাল ইউনিট যখন বলেছিলাম, সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করি, টাইম, অর্থাৎ এর মাত্রা আমি লিখবো হচ্ছে টি।
এই তিনটি আমাদের হয়ে গেল ফান্ডামেন্টাল ইউনিট। এবার আমি এই তিনটির সাহায্যে বাকিগুলোর মাত্রা বের করব। এবার যদি আসি ক্ষেত্রফল, ঠিক আছে না? ক্ষেত্রফল মানে কি? লেংথের স্কোয়ার বা দৈর্ঘ্যের স্কোয়ার। দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্যের মাত্রা কি জানি আমরা? এল, তাই না? তার মানে হচ্ছে আমার ক্ষেত্রফলের মাত্রা হয়ে গেল এল স্কোয়ার। ক্লিয়ার? এবার যদি আসি আয়তন, দেখো তোমরা কত সহজে নিজেরাই করতে পারবে। আয়তন মানে কি জানি আমরা? দৈর্ঘ্যের ঘন অর্থাৎ দৈর্ঘ্যের কিউব। তার মানে আয়তনের মাত্রা কি হয়ে যাচ্ছে? এল কিউব। ক্লিয়ার? এবার ঘনত্ব বা ডেনসিটি, ঘনত্ব আমরা কি জানি? ভর বাই আয়তন। ক্লিয়ার? ভর মানে আমরা কি জানি? এম। কি দাঁড়ালো তাহলে? এম বাই আয়তন মানে কি ছিল? এল কিউব। অর্থাৎ ঘনত্বের মাত্রা কি হয়ে গেল? এম ইন্টু, এটা পাওয়ার উপরে গেলে মাইনাস হয়ে যাবে, এল টু দি পাওয়ার -3। এম এল টু দি পাওয়ার -3 হচ্ছে ঘনত্বের মাত্রা। ক্লিয়ার? এবার কি আসি? বেগ। বেগ মানে কি জানি? সরণ বাই সময়, সরণ অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা কি আকারে আসছে? দৈর্ঘ্যের আকারে আসবে। তার মানে উপরে কি হয়ে গেল? উপরে হচ্ছে আসলো এল, নিচে হলো টি। ঠিক আছে না? তাহলে কি হয়ে গেল? এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বেগের মাত্রা। ক্লিয়ার? এভাবে বল তো আমরা বের করলাম। ঠিক আছে, এবার কার্য বা শক্তি। এর আগে আর একটা জিনিস শিখতে হবে, সরণ। সরণ না, ত্বরণ। ত্বরণ আমরা বের করেছিলাম, এর আগে প্রমাণ করলাম, তাই না? ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন অর্থাৎ চেঞ্জ অফ ভেলোসিটি, বেগের পরিবর্তন বাই কি? সময়। বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে কি? বেগের পরিবর্তন এখানেও লেংথের আকারে আসবে দুটো। ঠিক আছে, বেগের পরিবর্তন মানে কি? এল বাই টি ওখানে আছে, এটাকে যদি আমি ভেঙে লিখি তোমাদের বোঝার জন্য, দেখো বেগের পরিবর্তন মানে এল বাই টি। ঠিক আছে, আবার সময়ের মাত্রা কি? টি। তার মানে এটা যদি নিয়ে যাই কি হয়ে গেল? এল বাই টি ইন্টু 1/t হয়ে গেল কি? এটাই হলো না? এল বাই টি স্কোয়ার, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2 হয়ে গেল আমার ত্বরণের মাত্রা। ক্লিয়ার? এবার যদি আসি বলের মাত্রা, বলের মাত্রা কি হবে? বল মানে কি জানি আমরা? পি ইজ ইকুয়াল টু এম এফ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, ভর ইন্টু ত্বরণ। ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মাস। ভরের মাত্রা গেল মাস, আর ত্বরণের মাত্রা কি জানি? এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ বলের মাত্রা হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এবার যদি আমরা কার্য ওয়ার্কের মাত্রা বের করতে যাই, কি? বল ইন্টু সরণ, তাই না? বল ইন্টু সরণ হচ্ছে কার্য। ঠিক আছে, এগুলো আমরা যখন পরবর্তী চ্যাপ্টারগুলো আসবে আরও ডিটেলসে শিখবো। এখন আমাদের মাত্রা নির্ণয়ের জন্য এটুকুই পড়লে হবে, বল ইন্টু সরণ। ঠিক আছে, বল আমরা কি বের করলাম? বল এম এল টি টু দি পাওয়ার -2। সরণ আবার কি? সরণ মানে ওই যে দৈর্ঘ্য, তার মানে এল চলে আসলো। তার মানে আমাদের টোটাল কি হয়ে গেল? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হচ্ছে কার্যের মাত্রা। ঠিক আছে, এবার যদি আসি ক্ষমতা, দেখো একটা আর একটার সঙ্গে কিভাবে রিলেটেড। ক্ষমতা মানে কি? কার্য করার হারকে ক্ষমতা বলে, ছোট থেকেই মুখস্থ করে আসি, অর্থাৎ কার্য বাই কি? সময় হবে। কার্য বাই সময়। কার্যের মাত্রা আমরা কি পেলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো এখানে এম এল স্কোয়ার টি টু দি -2, আর সময় কি? টি। তার মানে আর একটা টি বেড়ে গেল, হয়ে গেল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি আসি হচ্ছে তাপমাত্রা, এটা তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাপমাত্রার মাত্রাকে
থিটা থিটা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এবার আসি যদি তড়িতাধান, সরি তোমাদের দেখা যাচ্ছে না, তড়িতাধান যদি আসি তাহলে কি, তড়িৎ প্রবাহ ইনটু হচ্ছে সময়। তড়িৎ প্রবাহকে আমরা আবার কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা, কারেন্ট আই, জেনে নিও তড়িৎ প্রবাহকে সবসময় আই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ইনটু কি, সময় টি, হয়ে গেল তড়িতাধান সমান সমান আই ইন্টু টি। ক্লিয়ার, বোঝা গেছে, একদম ক্লিয়ার। এগুলো আমরা বের করলাম বেসিক কিছু মাত্রা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস এখানে তোমাদের যেটা পরীক্ষায় খুব বেশি আসে সেটা হচ্ছে মাত্রাহীন ভৌত রাশি, অর্থাৎ যে কোনো ভৌত রাশি অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি হলে তার কিন্তু মাত্রা থাকবেই, কিন্তু কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মাত্রা থাকে না। কিরকম তাহলে জিনিসটা আমাদের বুঝে নিতে হয়, কিভাবে সম্ভব ভৌত রাশি থাকবে অথচ মাত্রা থাকবে না। তো এটা বোঝার জন্য দেখো, আমরা একটা সাধারণ জিনিস বুঝি, এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এটা আর একটা ব্যাসার্ধ। কোনো একটা বস্তু প্রথমে এ জায়গায় ছিল t=0 সময়ে, ঠিক আছে, t=t সময়ে বস্তুটা এখান থেকে এইখানে চলে আসলো, ঠিক আছে না, ঠিক আছে, এটা আর ব্যাসার্ধ, এটা কেন্দ্র, তার মানে কি বস্তুটা এই বৃত্তের সাপেক্ষে এইটুকু চাপ সৃষ্টি করলো না, এটা বৃত্তের চাপ, ঠিক আছে। এবার আমরা কি জানি, তাহলে এই কোণটা যে উৎপন্ন করবে, কোণটা আমাদের কোণটা যদি বের করতে বলে, এটা কি অ্যাঙ্গেল বা কোণ, ঠিক আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলকে যদি আমি থিটা ধরি, একটু আগে পড়েছিলাম কোণকে কি দ্বারা প্রকাশ করব, থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলকে আমরা যদি থিটা দ্বারা প্রকাশ করি, তার মানে আমার কোণ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, বৃত্তের চাপ বাই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবার চাপ তো এইটুক জায়গা, তার মানে কি এটা লেংথ, সেই এল এর আকারে আসলো, দৈর্ঘ্য সরণ চাপ যাই হোক না কেন, এর মাত্রা হয়ে যাচ্ছে কি দেখো এল। আবার ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানেও দৈর্ঘ্য না, ঠিক আছে না, তার মানে এরও মাত্রা কি হয়ে যাবে এল। এবার এই এল এল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কি চলে আসলো আমাদের 1, ঠিক আছে না। এবার যদি আমি নিচে লিখি কোণের মাত্রা সমান সমান কি হয়ে গেল 1, অর্থাৎ এমন কিছু কিছু রাশি আছে বা ভৌত রাশি আছে যাদের মাত্রা 1 হয়ে যায়। কিভাবে হয় দেখে নিলাম, ঠিক আছে। এই যে সমস্ত ভৌত রাশির কোণের মাত্রা 1 সেগুলোকে আমরা বলবো হচ্ছে মাত্রাবিহীন, মাত্রাহীন বা বিহীন, মাত্রাহীন ভৌত রাশি, অর্থাৎ ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে ডাইমেনশনলেস, ঠিক আছে, ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লিয়ার, ঠিক আছে। আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে মাত্রা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। আরেকবার তোমাদের সুবিধার জন্য যদি রিভিশন দিয়ে নেই, প্রথমে মাত্রা নির্ণয়ের জন্য আমাদের তিনটি হচ্ছে প্রাথমিক একক, সে তিনটির দরকার হবে। বাকি এককগুলোকে প্রথমে আমরা কি করব, ওই প্রাথমিক এককের আকারে প্রকাশ করে নেব, তারপর সেই প্রাথমিক এককের আকারেই বা সেই প্রাথমিক এককের মাত্রার আকারেই আমরা এই এককগুলোকে কনভার্ট করে নেব। যেমন এখানে প্রথম তিনটি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে কি লেংথ মানে হচ্ছে মাত্রা এল, বুঝে নাও। ভরের হচ্ছে মাসের মাত্রা হয়ে গেছে এম, আর এখানে সময় টাইমের মাত্রা আমি লিখলাম টি। এবার ক্ষেত্রফল দৈর্ঘ্যের স্কোয়ার অর্থাৎ দুটো এল এর গুণ অর্থাৎ এল এর স্কোয়ার, আয়তন এল এর কিউব, দৈর্ঘ্যের কিউব তার মানে এল কিউব, ঠিক আছে। এভাবে আমরা বাকিগুলো বের করে ফেললাম। আরেকটা শেখার জিনিস কি শিখলাম আমরা, যেটা শিখলাম সেটা হচ্ছে
মাত্রাহীন ভৌত রাশি বা মাত্রাবিহীন ভৌত রাশি বা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশির কোণের যে সমস্ত ভৌত রাশির মাত্রা এক, সেগুলোকে আমরা বলবো ডাইমেনশনলেস বা মাত্রাবিহীন ভৌত রাশি। ক্লিয়ার? তো বন্ধুরা, আশা করছি আজকের ক্লাসে যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমরা আগের ক্লাসও দেখবে, তাহলে আরো ভালো বুঝতে পারো। যারা দেখোনি তারা দেখে নেবে। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করে দেবে, আর লাইক করবে ভিডিও অবশ্যই, যাতে আমরা এনকারেজ হতে পারি। ঠিক আছে, এরপর আমরা আরো চ্যাপ্টার ডিটেলস নিয়ে আলোচনা করব, অন্যান্য চ্যাপ্টার নিয়ে আসবো। এর একটা আমাদের যে বেসিক সিরিজ চলছে, এটা খুব ভালোভাবেই আমরা শেষ করব। ঠিক আছে, তো তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করো, যাতে আমরা এখনো নতুন, কিন্তু জাস্ট উঠছি। ঠিক আছে, আমরা যাতে সবাই একসঙ্গে শিখতে পারি। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমরা সবাই মিলে একটা পরিবার হয়ে আমরা ফিজিক্সকে একদম ইজিলি শিখে নেব। ঠিক আছে, তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।